হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমাদের প্ল্যান হলো শিলিগুড়ি টু মাঙ্গান। কিন্তু মাঙ্গান যেতে আমরা কোন রুটটা নিচ্ছি তোমাদের সেটা রাস্তা যেতে তো বলবো। আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, রুমের কি অবস্থা। ছেলেরা থাকলে ভাই এরকমই রুমের অবস্থা হয়। রুম টুরটা কালকে আমরা দিইনি, কালকে এত এক্সস্টেড ছিলাম, আমরা বাইরে জাস্ট ডিনার করে আমরা এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের রুম টুরটা একবার দিয়ে দিই। তো রুম থেকে ঢুকে আমাদের রুমের কন্ডিশন, অমিত এখন বসে ফোন ঘাঁটছে। আর আমাদের অবস্থা দেখো, সব লাগেজ এখানে, হেলমেট ওখানে, এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দিয়েছিল আমরা যাতে তিনজন সেম রুমে থাকতে পারি। তিনজন হয়ে যেত বেডে, কিন্তু কমফোর্টেবল শোয়ার জন্য একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছি। আর আমরা বাঞ্জি কর্ডটা এইভাবে লাগিয়ে দিয়েছি যাতে আমরা যা কাপড় জামা একটু ভিজিয়েছি সেগুলো যেন শুকানো যায়। জ্যাকেট ফ্যাকেট সব এখানে শুকাতে দিয়েছি। বেডের অবস্থা এই রকম ভাই। তো তোমাদের আবার বাথরুমটা একবার দেখিয়ে দিই। তো এখানে একটা আয়না আছে, বেসিন আছে, মোটামুটি ক্লিন আছে, একটা গিজারও আছে। তো লাগেজটা বাঁধার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপ। তো গাড়ি আমার কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, চঞ্চলদাও বেরিয়ে গেছে, খালি বেরোনো বাকি অমিতদার। এখন বাজে হলো 8:30। আমরা অনেকটাই লেট করে গেছি। দেখতে পাচ্ছ শিলিগুড়ি শহরে কেমন এখন ভিড় আছে, টোটোর ভিড় ভাই। তো এখান থেকে যত তাড়াতাড়ি পারবো বেরোনো যাক। আমি ম্যাপ সেট করে নেবো। আমরা আজকে এখান থেকে যাব গ্যাংটক, গ্যাংটক থেকে মাঙ্গান যাব। কেন যাব সেগুলো তোমায় রাস্তায় যেতে যেতে বলছি। তো শিলিগুড়ি থেকে আমরা জার্নি শুরু করে দিয়েছি। আমি সবার শেষে আছি। প্রথমে অমিতদা পেট্রোল ভরবে। অমিতদা আগের দিন পেট্রোল পাইনি, ভরতে পারিনি। তো আগে অমিতদা পেট্রোল ভরবে, তারপর একসাথে বেরিয়ে যাবো আমরা মাঙ্গানের উদ্দেশ্যে। তো রোড কন্ডিশন কেমন, আজ হলো 2 এপ্রিল। তো তোমরা জানতে পারবে যে রোড কন্ডিশন 2 এপ্রিলে কেমন চলছে। তো আমরা এখন সেবক রোডে উঠে গেছি। পেছনে আছে অমিতদা, তারপর আছে চঞ্চলদা। সেবক রোড কিন্তু এই বৃষ্টির কারণে পুরো সুন্দর গ্রিন হয়ে আছে। গাছগুলো যেন আরো ভালোভাবে খিলে আছে বলে তো কি বলে। তো এখানে গ্যাংটক 104 কিলোমিটার এখান থেকে, কালিম্পং 54, মালবাজার 44। তো আমাদের কিন্তু ফার্স্ট পাহাড়ের ভিউ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এইখান থেকে ভাই কি লাগছে, পুরোটা ফাঁকা ভাই। এখানটা জাস্ট ইমাজিন করো, একদম গ্রিন কালার হলে কি লাগতো। জায়গাটা দেখো। তো পাশ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, দেখতে পাচ্ছ। এখন রাস্তাঘাট অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, ঠিক করে দিয়েছে সব। তাহলে তিস্তা ভাই বহুত রাস্তা খারাপ করে দিয়েছিল ভাই, পুরো ধ্বংস করে দিয়েছিল। পাহাড়ি রাস্তা শুরু গুরু, আমাদের মেন রাইড শুরু। ভাই ধান্নু, সরি তোকে আমি ভুলভাল বলেছিলাম। আমার ব্যাটারিটা খালি বসে গেছে গাড়ির। নাহলে ভাই আমার ধান্নু আগেও পাহাড়ে ঘুরিয়েছে। ও, এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে আলাদাই লাগে। এটা হলো সেবক কালী মন্দির। জয় মা, আমাদের সেফ রাইড করিও মা, জয় মা। আর এই হলো করোনেশন ব্রিজ। এইখানেই সবাই চা ফা খায়। তো আমরাও ভাবছি এখান থেকে একটু চা খেয়ে নেবো। তো আমরা সেবক কালী মন্দির পেরিয়ে করোনেশন ব্রিজের একদম পাশে যে চায়ের দোকানগুলো আছে সেইখানে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। কারণ এখন ভাই 9টা বাজে, একটু চা বিস্কুট না হলে হয়। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার চলো সোজা বেরোনো যাক। আর এখানে কারণ কিছুক্ষণ লেট করলে না এই জায়গাটা পুরো জ্যাম লেগে যায়, কারণ ওপর থেকে অনেক গাড়ি এখন নিচের দিকে নামে। তো সেই কারণে অনেকটাই জ্যাম লেগে যায়। তো তাড়াতাড়ি যত পারবো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তিস্তা নদীর এই কিছু কিছু জায়গা এত সুন্দর লাগে, এই জায়গাগুলো দেখো। কিন্তু তিস্তার যে ভয়াবহ দৃশ্যটা যারা দেখেছে তারা কিন্তু জানে যে তিস্তা সুন্দরের সাথে সাথে কতটা ভয়াবহ হতে পারে। সবে তো বিউটি শুরু, নেচারের বিউটি। এখনো রাস্তা মঞ্জিল বহুত হ্যাঁ, বহুত। আমরা মুঠো ভরে আসিনি, আমরা এক গুচ্ছ মেমোরি নিয়ে যাবো ভেবে এসেছি, ঠিক আছে। তো এই জায়গাটার নাম কালীঝরা। কালীঝরায় কিন্তু আমরা পৌঁছে গেছি। ওই ভাই,
তো এখান থেকে রম্বি 10 কিলোমিটার, আর রংপো আই থিঙ্ক কত হবে, 25-30 কিলোমিটার মতো হবে এখান থেকে। এরকম পাশে লেফট সাইডে একটা ড্রেনের কাজ চলছে, সেই কারণে এত জ্যাম লেগে গেছে। দেখো ওপর থেকে গাড়ি নামছে, দেখো বহুত বড় জ্যাম। মানে আমাদের রাইট সাইডে যারা নামছে, বহুত বড় লাইন। এই ফাঁকা হলো না, এখনো ফাঁকা হয়নি রে, বাপরে এখনো আছে মোটামুটি 1 কিলোমিটার অব্দি লাইন। 2000 years later. তো ফাইনালি এই দেখো জ্যাম এত দূর অব্দি শেষ হলো। এই দেখো এখন এসে জুড়ছে। লরিটাকে ভাই ওভারটেক করাই যাচ্ছে না, রাস্তা এত সরু, কোনো গ্যাপ পাচ্ছিলাম না। লেফট সাইডে তারপর দেখলাম একটা টার্নিং এ, লেফট টার্নে পুরো লেফট সাইডটা পুরো ফাঁকা পেয়েছি, একটা অফ রোডিং। জোরে টেনে ধুলো উড়িয়ে ভাই ওভারটেক করতে হলো। ভাই এখন পুরো এই লাইনে সবার প্রথম আমি জ্যামটায়, এরা সব যাচ্ছে জ্যামে ফাঁসছে এখন, যে কটা গাড়ি নামছে। কেন জানি না, আমার কিন্তু সমুদ্রের থেকে পাহাড় অলওয়েজ ভালো লাগে। ওফ, এর বিউটি ভাই কি বলবো, সমুদ্রের সাথে তুলনা হয় ভাই। সবুজ গাছে মোড়া পাহাড়, বরফে ঢাকা পাহাড়, ওফ ভাই আমাকে যেন প্রতিবার টানে, কিন্তু টাকার অভাবে আসতে পারি না। ভাই আবার জ্যাম, ভাই আবার জ্যামে ফেসেছি। রাস্তার পাশে কাজ হচ্ছে ভাই, রাস্তার পাশে কাজ হচ্ছে বলে পুরো একটা সাইড ব্লক হয়ে গেছে, এখন আর যেতে পারছে না গাড়ি। তো এই ব্রিজটা আমাদের ক্রস করে এসেই এইখানটা একটু দাঁড়ালাম, সবাই এখানে দাঁড়িয়েছি একটু। এখানটা দাঁড়ানোর পর আমরা এখানে বেরিয়ে যাবো, একটা ব্রেকফাস্টের জায়গা দেখতে হবে। আর নিচে দেখো গাড়িগুলো দেখো ধুচ্ছে পুরো, অত সুন্দর নিচে নামিয়ে। দেখো ভাই গাড়িটা নামালো কোথা দিয়ে, নামানোর রাস্তা কোথায় ভাই, সেই ব্যাপার। কিন্তু সবাই কিন্তু স্নান টান ওখানে করছে। এই যে ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পং এর এই গেটটার পাশ থেকে লেফট সাইড থেকে রাস্তাটা যেটা নেমে যাচ্ছে, সেই রাস্তাটা আমাদের ধরতে হবে। সেই রাস্তাটা দিয়ে আমরা চলে এলাম, আর ওপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু কালিম্পং। তো কালিম্পং আমরা যাচ্ছি না, কালিম্পং এর রাস্তা আমরা ধরছিও না। ওই পোর্শনটা তুমি যা পাহাড় দেখছো, ওইটা কিন্তু পুরোটাই সিকিমের আন্ডারে। আর এই তলায় একটা গেস্ট হাউস আছে ভাই, কি অসাধারণ লাগছে গেস্ট হাউসটা, পুরো একদম তিস্তা নদীর কাছে। কি ভিউ পাবে বলো তো ওইখানে যদি থাকে কেউ, ওফ ভাই সেরা সেরা। এখানে কিন্তু রিভার ক্রাফটিংও করানো হয়, এই দেখো রিভার ক্রাফট গুলো দেখো এখানে। ওই সেরা জিনিস তো এখানে ভাই, এই সব করতে হবে গুরু। ওই দেখো ওই পোর্শনটা কিন্তু পুরো সিকিম, ঠিক আছে। এই প্যাচগুলোই আমার গাড়ি স্লোলি নিয়ে যেতে হচ্ছে, অমিত দা হিমালয়ান নিয়ে পুরো মাখনের মতো বেরিয়ে যাচ্ছে। তো আমরা ওই মালিবাজার যে ব্রিজটা তোমাদের দেখালাম, মালি যাওয়ার, ওই মালি ব্রিজটা ক্রস করে কিছুটা এসে আমরা এখানে দাঁড়ালাম। এখানে কিছু একটা ছোট রেস্টুরেন্ট টাইপ আছে, তো এখানে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি, ডিম টোস্ট অর্ডার দিয়েছি। তো এখানে খাবো, আর পারলে আমি একটু চা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। ব্রেকফাস্টটা ভাই করতে হবে ভাই, এখন 11টা বাজে, খিদে পেয়ে গেছে। তো চলে এসছে আমাদের চাও, লঙ্কায় ভরা ভাই, লঙ্কা আমি খাই না। তো আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট যথেষ্ট ভালো ছিল। অমিত দা চঞ্চল দা আগে বেরিয়ে গেছে, যেটা তোমরা দেখলে। তো ওদেরকে বললাম আগে বেরিয়ে যাও, আমি যাচ্ছি। তো এখান থেকে রংপো ওই 14 কিলোমিটার মতো, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম ওখান থেকে 14 কিলোমিটার। তো 14 কিলোমিটার ওখানে রংপো ব্রিজ আছে, ব্রিজ আমাদের ক্রস করতে হবে। ক্রস করলেই আমরা ঢুকে যাব সিকিমে, প্রপার সিকিমে ঢুকছি আমরা রংপো ব্রিজ পেরোলেই। তোমাদের এই জায়গাটা দেখাবো বলে দাঁড়ালাম। তিস্তা নদী দেখো কত সুন্দর এসে এখান থেকে ঘুরে যাচ্ছে। আর ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম কিন্তু এখানে, লাগছে দেখো। এই সবুজ পাহাড়ের কিন্তু আলাদা একটা মর্ম আছে।
তো চলো এগোনো যাক আবার। গুরু, রাস্তাটা দেখো, মনে হচ্ছে হ্যান্ডেলটা ছেড়ে দিই আর এরকম যেতে থাকি, এইরকম বেঁকে চুড়ে। ও কত দূর যাচ্ছে, আর ওইখানে একটা তোমার চেক পয়েন্ট আছে মনে হচ্ছে আমার। 1.9 কিলোমিটার আর যেতে হবে দেখাচ্ছে। রাস্তাটা সেই লাগলো এই জায়গাটা। এই জায়গাটা ফোনটা রেখে রেকর্ড করলে সব থেকে বেস্ট লাগতো। তো এখান থেকে সিংথাম 12, গ্যাংটক 38, নামচি 43, লাচেন 115। আর ওই দূরে দেখা যাচ্ছে সিকিম। সিকিমের বোর্ড দূরে দেখা যাচ্ছে। তো গাইস, ওয়েলকাম টু সিকিম। আমরা ফাইনালি সিকিমে পৌঁছে গেছি। আমার সাথে আমি তো আছি আর তোমরাও আছো সাথে যারা দেখছো। দেখো বোর্ডটা লেখা আছে ওয়েলকাম টু গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। তো বুঝতে পারছি আমার ভয়েস শুনে আমি কতটা এক্সাইটেড। ভাই এটা একটা এক্সাইটেড হবে না? 2021 সাল থেকে আমি দেখছি যে আমি এই জিনিসটা, এই অ্যাচিভমেন্টটা আমি করবো ভাই, ফাইনালি। এই আমরা ক্রস করছি সিংথাম ব্রিজ। এটা হলো সিংথাম ব্রিজ, আর এটা ক্রস করে চলে গেলে আমরা সিংথামে পৌঁছে যাবো। এই যে আমরা সিংথামে পৌঁছে গেলাম। এখান থেকে লেফটে গিয়ে রাইট টার্ন দিয়ে ওপর দিকে উঠতে হবে আমাদের। আমাদের ওই পারে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই ওপরের দিক দিয়ে উঠতে হবে, ঠিক আছে? এটা সিংথাম মোড়, এই জায়গাটা সিংথাম মোড় থেকে সিংথাম ব্রিজ ক্রস করে এসে সিগন্যাল আছে, সিগন্যালে দাঁড়াতে হবে। সিগন্যালে দাঁড়িয়ে সোজা স্ট্রেট চলে যেতে হবে ওই পারে, না ডান দিক না বাঁ দিক। চলো। আর বলে দিই, ট্রাফিক রুলস কিন্তু খুব মানবে, সিকিম পুলিশ কিন্তু খুব স্ট্রিক্ট। তো তোমাদের ভাই কিন্তু ফার্স্ট টাইম টানেল এক্সপিরিয়েন্স করছে ভাই। ও ভাই সাব, ছোট টানেল হলেও কি হবে, আমরা টানেলে ঢুকে গেছি ভাই। সেই এক্সপিরিয়েন্স কি লাগছে, পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারটা লাইট লাগিয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের লাইট লাগিয়েছে, গেরুয়া সাদা তারপরে সবুজ। ও আয় হায়, হোয়াট এক্সপিরিয়েন্স ব্রো। গ্যাংটক আর 5 কিলোমিটার বাকি, কিন্তু গ্যাংটকের জ্যাম কিন্তু শুরু হয়ে গেছে ভাই। অনেক গাড়ি নামছে, অনেক গাড়ি। ও ভাই, তো আমরা কিন্তু গ্যাংটক পৌঁছে গেছি। এই হলো গ্যাংটক সিটি। এটা কিন্তু দূর থেকে অনেকটা দার্জিলিং সিটি যেমন সেই দেখতে লাগছিল মনে আছে, ওই রকমই গ্যাংটক সিটিটাকে ওরকমই দেখতে লাগে। এখন এখান থেকে মাঙ্গান দেখাচ্ছে 65 কিলোমিটার। তো এখানে একটু দাঁড়ালাম চা খেতে। চা চা হবে তো? তো এরকম একটা জায়গায় আমরা কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তো তোমরা দেখতে থাকো এখানকার কিছু সিনেমাটিক শট। তো আমরা এরকম একটা ভিউওয়ালা জায়গায় কফির কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি ভাই। তোমরা একবার দেখা এখান থেকে গ্যাংটক শহরটা দেখো, লাগছে দেখো। তো এখানে আমরা বাইক রেখে কফি খেলাম। বাইকের এখানে এই পার্কিং চার্জ দিতে হয়, 10 টাকা করে পার্কিং চার্জ নিল। তো ওয়েদার দেখতে পাচ্ছ পুরো বৃষ্টির মতো ওয়েদার হয়ে এসছে, কিন্তু আমি কি করব এখানে, সবার আগে এটা খুলে আমি ঢুকিয়ে নিই, এমার্জেন্সি পারপাস। ওয়েদারটা পুরো মেঘলা করে এলো হঠাৎ, রোদ ছিল কিছুক্ষণ আগে, কিন্তু আমরা ছবিও নিলাম ভিডিও নিলাম, রোদ ছিল। এখানে কি বলতো, পাহাড়ি এলাকায় ওয়েদার কিচ্ছু বলা যাবে না, এই ভালো এই বৃষ্টি। তো মাঙ্গান এখন 55 কিলোমিটার বাকি। আর ভাই, এই মেঘলা ওয়েদারের কারণে ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি খালি ভেতরে একটা টি শার্ট পরে আছি,
ওপরে জ্যাকেট। আমি ভাবছি রোদ উঠবে, বহুত গরম লাগবে, কিন্তু না ভাই, ভালোই ঠান্ডা লাগছে। ভাই রোদ ওঠ, ভাই রোদ ওঠ, না হলেই ঠান্ডা লাগছে। আজকে রিটার্ন হচ্ছে। ওয়েদার কেমন? ওয়েদার কেমন? ওয়েদার ভালো আছে? তো আজকে এরা রিটার্ন করছে, ওয়েদার ভালো আছে বললো। ভাই এর জন্য আমরা বাইক নিয়ে আসি, এই কারণে আমরা বাইক নিয়ে আসি। আমরা বেরিয়ে যাচ্ছি চার চাকা সব দাঁড়িয়ে। আমরা কেন বাইক আসি দেখেছো? কেন আমরা বাইকার? আমরা কেন ট্রাভেল করি বাইকে? এই কারণেই। বাইক অলওয়েজ ফ্রি। বাই বাই। সামনে রাস্তাটা আসছে দেখো, জিলিপির প্যাঁচের মতো। হোলি ক্র্যাপ! ও ভাই, এই যে শুরু হচ্ছে, জিলিপির প্যাঁচের মতো দেখো। এই যে তলা দিয়ে চলে যাচ্ছে ভাই রাস্তাটা আবার, এই রাস্তাটা সেই লাগলো। এই যে ওপর দিয়ে এলাম ভাই, এই যে এখান থেকে গিয়ে পুরো জিলিপির মতো ঘুরে আসলাম, পুরো ঘুরে আসলাম। সেই লাগলো ব্যাপারটা। ও অমিতদা চঞ্চলদা কোথায় গেল রে ভাই, ধরতেই তো পারছি না ওদেরকে। ও ঠিক আছে, কই নেই দোস্ত, তোমাদেরকে ভিউ দেখাতেই হবে, কিচ্ছু করার নেই, তোমাদের ইনফরমেশন প্লাস ভিউ দেবো। রাস্তার কন্ডিশন কেমন? রাস্তা কিন্তু ভাই সেই আছে, এখনো পর্যন্ত আমরা খারাপ পাইনি। দু একটা জায়গা সে খারাপ হবে, কিন্তু ওই কাদা ফাদা পাইনি, একদমই কাদা ফাদা নেই ভাই। এই রাস্তায় তোমরা বিন্দাস আসতে পারো, একটু সময় বেশি লাগবে কিন্তু সেই রাস্তা। আপাতত বলছি, এখনো জানি না, এখনো আমাদের 44 কিলোমিটার বাকি। তো চলো এখান থেকে বেরোনো যাক, এখানে অনেক ফটো শ্যুট হয়ে গেছে, রিল শ্যুট হয়ে গেছে। তো সব কিন্তু রিলস, ফটো সব ফেসবুক ইনস্টাতে তোমরা পেয়ে যাবে। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো এখানটা একটু আমরা অফ রোডিং পেয়ে গেছি, অফ রোডিং প্যাচ পেয়ে গেছি। তারপরে ভাই কেমন রাস্তা, ইট পাতা রাস্তা, ছোট ছোট টাইলস মতো পেতে রাস্তা করছে এগুলো, দেখতে পাচ্ছ। এখনো বাকি এই সাইডটা রাস্তা, এইখানটা একটু কাজ চলছে, কিন্তু ভাই কাদার থেকে এরকম রাস্তা অনেক বেটার। আবার আমরা পাকা রাস্তা পেয়ে গেছি, সুন্দর। হাই, বাচ্চারা হাই করছে। বাচ্চারা কিন্তু বাইকার দেখলে খুব খুশি হয়। আর এখানে পাহাড়গুলো দেখো, হিউজ হিউজ, মাথার ওপর পর্যন্ত ভাই। এরকম একটা পুরোনো কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ভাই। তো তোমাদের একবার এখান থেকে ভিউটা দেখায় ভাই, ভিউটা দেখো। তিস্তা নদী তিস্তা নদীর নিচ থেকে বয়ে যাচ্ছে কিন্তু, আর ভিউটা দেখো। এখানটা একটা রিলসের জন্য দাঁড়ালাম, তো তোমাদের ভাবলাম ভিউটাও দেখি। তো চলো আবার সামনের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু অনেক জায়গায় এই ফুলগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু রডোডেনড্রম। এই দেখো, দেখছো আলাদা কালারের রডোডেনড্রম গুলো কিন্তু বেসিক্যালি এই সময়তেই ফোটে। আর ইয়াংতাম ভ্যালিতে এই সময় এই রডোডেনড্রম কিন্তু পুরো ফুলে ফেঁপে পুরো একদম ফুটে ওঠে। এই দেখো, এই ওপরে ওপরেও কত রডোডেনড্রম দেখো,
কত সুন্দর ফুটে উঠেছে, দেখো দেখো হোয়াইট কালার। রডোডেনড্রন কিন্তু এখন ভাই চারিদিকে ফুটে উঠছে, শুধু ইয়াংতাম ভ্যালিতে না, সিকিমে বিভিন্ন অংশে ফুটে উঠেছে। তো তোমরা নামবে এই দিক থেকে এসে এই রাস্তার মোড় থেকে, এইখানে দেখবে তোমাদের বোর্ড দেওয়াই আছে মাঙ্গান, কিন্তু এই সাইডে যেতে হবে তোমার, মানে এসে রাইট সাইডে তোমরা কিন্তু মাঙ্গান যাবে, আর ডান বাঁ দিকে চলে গেলে দিকচু, বাঁ দিকে কিন্তু দিকচু। তো চলো রাইট সাইডে চলে যাওয়া যাক। তো এখান থেকে মাঙ্গান আর 8 কিলোমিটার মতো। তো কার থেকে পারমিট করছি, তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদের দেখাবো। খুবই ভালো মানুষ, অনেকে চেনো। তো তোমাদের তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো, তার কিভাবে প্রসিডিওর আছে পারমিট করার, সব কিন্তু ডিটেলস বলে দেবে। তোমরা সাথে থাকো, আমরা আগে মাঙ্গান পৌঁছাই। আমরা এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করব ভাই। এখন বাজে হলো 5টা 11। মাঙ্গান পৌঁছাতে আর 20 মিনিট মতো সময় লাগবে। এইখানে রাস্তাটা একটু খারাপ আছে, তাও অতটাও খারাপ না, কাদা তো নেই, ব্যাস। কাদাই সব থেকে বাজে লাগে জানো তো, বৃষ্টি আর কাদা, এই দুটোকে সুদীপ্ত হেভি নাফরাত করে। বৃষ্টি কাদের পছন্দ বলো তো? যারা ভাই বাড়িতে বসে এনজয় করে, বাইরে কাজ করতে হয় না, তো বৃষ্টি তাদের খুব ভালো লাগে। ঘরে বসে বৃষ্টি দেখতে সত্যি খুব ভালো লাগে, বাইরে কাজ করতে বেরো ভাই, ফিল্ডে কাজে নামো, অফিসে বসে না, ফিল্ডে, ফিল্ডে কাজে বেরো, তখন যদি বৃষ্টি আসে কেমন লাগে তোমার তখন বুঝতে পারবে, তুমি তখন বুঝতে পারবে। পুরো সাপের মতো হেলতে হেলতে এখন আমরা উপরের দিকে উঠছি, দেখো খালি প্রত্যেকটা হেয়ার পিন বেন্ড। এইখানে রাস্তাটা একটু খারাপ আছে, দেখে উঠতে হবে, রাইট সাইড দিয়ে ওঠো সবাই, রাইট সাইড দিয়ে ওঠো, সব ঠিক আছে। এই দেখো পাথরটা পড়েছে উপর দিয়ে, দেখেছো? চলো সবাই ঠিকঠাক আছে। এই যে তোমরা গ্যাংটক হয়ে যারা আসছো মাঙ্গান, মাঙ্গান ঢোকার আগে কিন্তু এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা পেট্রোল ভরে নিতে পারো। আর এই যে হলো মাঙ্গান, ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। এবার আমাদের উঠে যেতে হবে ডান দিক দিয়ে, ঠিক আছে? তো চলো উঠে যাওয়া যাক। অমিত দা দাঁড়িয়ে আছে। এই আমরা প্রবেশ করে গেলাম মাঙ্গান। তবু মাঙ্গান মেন জায়গা এখনো 1 কিলোমিটার মতো বাকি এখান থেকে। One eternity later. তো আমাদের সাথে একটা লোচা হয়ে গেছে। লোচাটা হলো যে হোটেল যেটা আমাদের বুক করা ছিল সেটা অনেকটাই নিচে, আমরা হোটেলে, আমরা জানি যে মাঙ্গানে হোটেল, তো এসেছি মাঙ্গানে হোটেল না, যে রাস্তাটা আমরা এরকম পেঁচিয়ে এসেছি সাপের মতো, ওই রাস্তাটার পরে ছিল। তো এখন নতুন একটা হোটেল, আমাদের একটা পুলিশ হেল্প করেছে, এখানে দেখে দিয়েছে, যাচ্ছি, পুলিশটাও নিয়ে যাচ্ছে আমাদের সাথে। তো ফাইনালি আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছি। হোটেলের ডিটেলস তো তোমরা দেখতে পাবেই, কাল সকালে তোমাদের ফুল ডিটেলস দেখাবো, কিন্তু আজকে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই হলো রুম, ওখানে একটা ডবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড, আমাদের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এখনও রেখেছি। তো রুমটা কিছুটা এরকম, এখানে একটা আয়না আছে, আর ঘরে কিন্তু, রুমে কিন্তু অনেকটা স্পেস। তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম, এই একটা আয়না আছে, বেসিন আছে, নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন, একটা গিজারও আছে। এইবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ, ঠিক ওখান থেকে উঠে এসে কিন্তু এখানে বসার জায়গা আছে, এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বসার জায়গা। তারপর একটা জিনিস দেখাচ্ছি, এখানে কেন বসবে, দেখো ভাই, বার আছে ভাই, পার্সোনালি বার আছে এখানে পুরো, দেখতে পাচ্ছ। আর এই 105 নম্বর রুমটা কিন্তু আমাদের। এইবার আর একটা জায়গা দেখাচ্ছি তোমাদের, ভাই দেখো, এইটা দেখো, বসার জায়গাটা দেখো, এখানে মানে খাওয়ার জায়গাটা, তোমরা এখানে নিচে বসেও পুরো এনজয় নিতে পারো, এরকম টেবিল আছে, এরকমও বসে নিতে পারো। আর এই দিকটা হলো মেন রাস্তাটা, যেখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, এই যে ওই দিকে আমাদের বাইকগুলো কিন্তু পার্ক করা আছে।
তো লাইট কিন্তু কম থাকার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে এখানে, যেহেতু একটু লাইট কম আছে এখানে। কিন্তু আরেকটা জিনিস তোমাদের দেখাই, সকালবেলা দেখাবো না, এখনই একটু আন্দাজ করে রাখি যাতে কাল তোমরা সকালেই দেখো। এই যে এই জানলাগুলো দেখছো, এই জানলা থেকে ভাই ভিউটা তোমাদের মাথা খারাপ করে দেবে। তোমাদের কিন্তু সকালে আমি অবশ্যই এইখান থেকে ভিউটা দেখাবো। তো এখন আমাদের একটা কিছু খেতে হবে ভাই, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু একটা খাবো, তারপর কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপরে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই ততক্ষণ। ব্যাস আমার ম্যাগি রেডি, এখন ম্যাগিটা স্যাট খেয়ে এখন একটু রেস্ট নেবো। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আমরা কিন্তু কালকে রাতে পৌঁছে গেছিলাম, তোমরা যেটা দেখলে। আমরা রাতে নিজেরাই ম্যাগি করে হোটেল থেকে যে ডিনার দিয়েছে, ডিনার করে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। তো তোমাদের কিন্তু দেখানো হয়নি তখন, তো তার জন্য আজকে সোজা মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হোপ ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের নতুন ব্লগ। চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।